দিল্লির কাণ্ডের সময় জন্ম হয় না। আচ্ছা, তোমার দিল্লি কাণ্ডের সময় শুনুন, আমি অত কথা শুনতে চাইছি না। এরা তো নেমেছে, আপনাকে নামা উচিত ছিল আমাদের সঙ্গে। আমরা তো নেমেছি। কোথায় নেমেছি? বলছি আমরা তো এতদিন যে নেমেছে তাদেরকে ইন্ডেক্স নয়, তোমরা জাস্টিস ফর অল ইন্ডিয়া বলো। ছাত্রছাত্রীরা সকলের নিষেধাজ্ঞা মানবে না। যেখানে তাদের দিদি ভয়ঙ্কর রকম ভাবে নির্যাতিতা হয়ে খুন হয়েছে, সেখানে ভাই বোনেরা চুপ থাকতে পারে না। একেবারেই স্কুল পড়ুয়ারা স্লোগান তুলল, বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আরজি কর। ছাত্রছাত্রীদের অভিযোগ, এতেই গোঁসা হয়েছে এলাকার শাসক দলের নেতাদের। সরকার ইতিমধ্যেই কোনো মিটিং মিছিলে ছাত্রছাত্রীদের বা স্কুল কর্তৃপক্ষকে যোগ না দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পরিষ্কার বলা হয়েছে, রাজ্য সরকারের কোনো কর্মসূচি ছাড়া ছাত্রছাত্রীদের ব্যবহার করা যাবে না। একাধিক স্কুল আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করায় সরকারের রোষানলে পড়েছে। একাধিক স্কুলকে শোকজ করা হয়েছে। রবিবার আরামবাগের কানপুর এলাকায় ছাত্রছাত্রীরা একটি বড় মিছিল বের করে। মিছিল থেকে হাম ছিনকে লেঙ্গে আজাদি স্লোগান তোলে মেয়েরা। ছাত্রীদের বক্তব্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা নেই। তাদের সন্ধ্যার পর টিউশন পড়তে যেতে হয়, কাজেই অনেক সময় বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ির লোক বাড়ি না ফেরা পর্যন্ত আতঙ্কে থাকে। তারা সেই স্বাধীনতা চায় যেখানে মেয়েরা সন্ধ্যার পরেও নিজেদের মতো করে বাড়ি ফিরতে পারবে, যেখানে মেয়েরা জ্যোৎস্নার খোলা আকাশের নিচে দাঁড়াতে পারবে। আজ পর্যন্ত ভারতবর্ষে যা কিছু গঠনমূলক আন্দোলন হয়েছে, সবেতেই ছাত্ররা অংশগ্রহণ করেছে। সেখানে নিজের প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় এক দিদির ভয়ঙ্কর অত্যাচারের পর খুনের ঘটনার জন্য ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতে পারবে না, তা কখনোই হতে পারে না। এমন দেশের কথা তারা কল্পনা করে না। এই আন্দোলনে উপস্থিত থাকা এক ছাত্র বলছে, সুপ্রিম কোর্ট যে কোনো শান্তিপূর্ণ মিছিলকে অনুমোদন দিয়েছে, স্কুল থেকে মিছিল করতে দেওয়া হচ্ছে না। সেই কারণে তারা রবিবারকে বেছে নিয়েছিল। হয়েছিল বলতে, আমরা ওই আরজি করের ঘটনার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা মিলে বা প্রাক্তন ছাত্রছাত্রীর কানপুর কৃষ্ণমাটি বিবেকানন্দ ইনস্টিটিউশনের মধ্য থেকে কিছু ছাত্ররা আমরা বেরিয়েছিলাম মিছিলের জন্য। আরজি করের ঘটনার জন্য আমরা মিছিলে বেরিয়েছিলাম। আমরা এই দিক থেকে বেলডাঙ্গা পর্যন্ত মিছিলে গেছিলাম, আবার ওখানে কিছুক্ষণ পথ অবরোধ করে বসে আধ ঘন্টার মতন তারপর আমরা এসেছিলাম। আসার পর ওখানে কিছুক্ষণ আসার পর এবার উত্তরপাড়ার ওই মোড়টার কাছটাতে আমরা আমরা বসে পথ অবরোধ করছিলাম। করার পর গিয়ে একটা ওই একটা লোক এসে, চিনি না লোকটা এসে খুব রকম আমাদের শাসাচ্ছিল, মারপিট মতো করতে এসেছিল। এবার সেই নিয়ে আমরা প্রতিবাদ করতে এসে ওর কাদের সব ফোন করেছিল, করে ডেকেছিল, এসে মারপিট করছিল। তারপর আমরা পারলাম না বলে আমরা আবার থানা পুলিশ থেকে ডাকলাম, পুলিশ এসেছিল। তারপর ওই নিয়ে ঝামেলা কিছুক্ষণ হলো, মারপিট করলো লোকটাকে, তারপর যথাযথ ধরে নিয়ে গেল, আমরা বাড়ি চলে গেলাম। না, আমরা প্রতিবাদ করছিলাম, ওরা বাধা দিচ্ছিল বলতে শুধু আরজি করের, ওরা বলছে শুধু আরজি করেরই কেন ঘটনাটা ধরে প্রতিবাদ করে, মুম্বাই হয়েছে, মুর্শিদাবাদ হয়েছে, আর আরও অনেক জায়গায় যে সেইগুলোতে ওদের প্রতিবাদ কেন করেনি। হ্যাঁ, ওরা তো যথারীতি বললো ওরা দমানোর চেষ্টা করবে, প্রতিবাদে ওরা সামিল হবে বললো। হ্যাঁ, হুমকি দিচ্ছে, ওই লোকটা আমাদের হুমকিও দিচ্ছিল। যারা ওর মুখে কথা বলেছে তাদেরকে মারতে পর্যন্ত ওই লোকটা যাচ্ছিল। আমাদের এই ছাত্রদের এই মিছিলটা আমরা প্রথমত শুরু করি। আমাদের এই মিছিলের শুরু আমরা কানপুর উত্তরপাড়া যেই মোড় আছে বাইরা কানপুরের, সেখান থেকে আমরা মিছিলটা শুরু করি এবং আমাদের মিছিলটা সম্পূর্ণ এই রাস্তা দিয়ে হাঁটে বেলডাঙ্গার উদ্দেশ্যে। আমরা বেলডাঙ্গাতে মিছিলটা শেষ করব বলে চিন্তাভাবনা নিয়েছিলাম। তো যে রানহাট বটতলা, তারপরে আমরা এখান থেকে সোজা বেলডাঙ্গা যাই। বেলডাঙ্গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা পথ অবরোধ করি। পথ অবরোধ করার পরেতে সেখানে দাঁড়িয়ে আমরা কিছু স্লোগানিং করি। তারপরে আমরা আবার রিটার্ন এসে আমরা কানপুর উত্তরপাড়া যে মোড় আছে সেখানে দাঁড়াই এবং সেইখানেতেই আপনারা হয়তো দেখে থাকবেন যে কিছু আমাদের শাসক দলের সম্ভবত কিছু কর্মচারীরা এসে আমাদের ওপরেতে মানে অত্যাচার চালানোর কিছু প্রয়াস করেন এবং আমাদের মিছিলটাকে ভেঙে দেওয়ার কিছু তারা পদক্ষেপ নেন। কিন্তু আরামবাগ থানার পুলিশদের হুমকি টুমকি বলতে সেরকম কিছু না, তিনি এসে অন্যান্য ক্রস কোশ্চেন তেনারা করতে শুরু করল যে তোমরা শুধু কেন মানে এরকমভাবে জাস্টিস চাইছো, জাস্টিসের এটা কোনো পথ নাকি, এরকমভাবে তিনি বলছেন। তো ওইটা আমরা নামটা বলতে পারবো না, কিন্তু তিনি সম্ভবত শাসক দলেরই কেউ ছিলেন, ঠিক আছে। তিনিই বলছিলেন যে তোমরা কেন মিছিল করছো, এরকমভাবে মিছিল করার কি রাইট আছে, এরকম তিনি বলছিলেন ছাত্রদের। তো মূলত কানপুর কৃষ্ণবাটি স্কুলের ছাত্রছাত্রীরা এই মিছিলের আয়োজন করলেও গ্রামের অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে। মিছিল চলাকালীন হঠাৎ করেই এলাকার তৃণমূল নেতারা এসে ঝামেলা শুরু করে। তাদের দাবি, শুধু আরজি কর ঘটনার বিরুদ্ধে কেন মিছিল হবে, অন্যান্য রাজ্যেও এমন ঘটনা ঘটেছে, সেই সমস্ত রাজ্যের বিরুদ্ধে আগে মিছিল হোক। এই নিয়ে তারা ঝামেলা শুরু করে। অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূল সভাপতি মলয় চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি কি বললেন শুনুন।
আজকে মাধবপুর অঞ্চলের অন্তর্গত কানপুর উত্তরপাড়ার মোড়ে আমি আরামবাগ থেকে আমার বাড়ি রানাঘাটের দিকে যাচ্ছিলাম। ওই উত্তরপাড়া সংলগ্ন জায়গায় ছাত্রছাত্রীদের জাস্টিস বলে দুপক্ষের মধ্যে বিরোধ লেগে যায়। ছাত্রছাত্রীদের মধ্যে এক পক্ষ বলে যে আরজিকর কাণ্ডের জাস্টিস চাই, আরও অনেকাংশ ছাত্রছাত্রীরা তারা বলে যে ভারতবর্ষের উড়িষ্যা সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তাদেরও জাস্টিস চাই। এমতো অবস্থায় ওদের মধ্যে বিরোধ লাগে। আমি কোনো এর মধ্যে বাধা দিইনি। আমি শুধু বলেছি ওই পরিবেশটা যাতে ওখানটা অশান্তি না হয়, তাহলে তোরা এক কাজ কর, আরজিকর সহ গোটা ভারতবর্ষেরই জাস্টিস চা, এই বলে সেইখানে সবাই শান্ত হয়ে তাই চেয়েছে এবং তারপর আমি বাড়ি চলে আসি। অপরদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, শাসক দিদি যেমন তার ভাইয়েরাও তেমন। যেমন দিদি যেমন শাসক তেমন তার ভাইয়েরা, তেমন তার দলের লোকেরা। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু পশ্চিমবাংলার গ্রাম বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে যে তিলোত্তমার ধর্ষণ এবং তাদের ধর্ষণের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরবার জন্য যে মানুষ বিচার চাইছেন, সেই বিচারের যারা বিচার চাইছেন তাদের কণ্ঠ রদ করবার জন্য শাসক দলের এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানাই। যদিও আরামবাগ থানার পুলিশ বড়সড় কোনো ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।